বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে আহ্বায়ক আবু বাকের মজুমদার গতকালের সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়ে তার জন্য দুঃখ প্রকাশ করেন। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিকাল 4:30টায় ছাত্রদের নতুন সংগঠনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্র সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, গতকাল যা ঘটেছে তা ছিল ভুল বোঝাবুঝি। পূর্ণাঙ্গ তালিকার সবকিছু বিবেচনায় নিয়ে সব অংশীজনকে ঠাঁই দেওয়া হয়েছে, ভবিষ্যতেও তাই হবে। যে মানুষজন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে এক দফা আন্দোলনে যোগ দিয়েছেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে ক্ষমতাচ্যুত করেছেন, এই যে মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে যে স্বপ্ন তৈরি হয়েছে, আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে আবু বাকের বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গতকাল আত্মপ্রকাশ করে। সেই সাথে তিনি আরও বলেন, সংগঠনটি জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে গঠিত একটি ছাত্র সংগঠন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গতকালকে আত্মপ্রকাশ করে। যে ছাত্র সংগঠন মূলত জুলাই অভ্যুত্থানের শক্তি হতে গঠিত একটি ছাত্র সংগঠন। আমরা দীর্ঘদিন এই ছাত্র সংগঠনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা কাজ করে এসেছি। সেখানে আমরা শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছি, শিক্ষার্থীদের থেকে আমরা তাদের মতামত শুনেছি। এ সময় কমিটির আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। অন্য পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনটির মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, নাইমা ইসলাম, তাসমিন সিদ্দিকী, বাংলাদেশ ইউনিভার্সিটি। কমিটিতে স্থান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, জগন্নাথ, কুমিল্লা, নর্থ সাউথ, বিইউপি, ইউল্যাব, জাতীয় বিশ্ববিদ্যালয়, 7 কলেজ ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।